তো আজকে আমরা আবার ক্লাস করছি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের প্রতিদিন ব্যবহৃত 300টি প্রশ্ন উত্তর। ওকে, 300টি প্রশ্ন উত্তর নিয়ে দৈনন্দিন ব্যবহৃত, তোমাকে কেউ প্রশ্ন করছে তুমি উত্তর দেবে কীভাবে, সেই সিরিজ চলছে আমাদের, রাইট? সো আজকে পার্ট 2, অলরেডি আমরা একটা ক্লাস করে ফেলছি। সো পিডিএফটি ফ্রি নয়, সেটা হচ্ছে 200 টাকা দিয়ে পিডিএফটি কিনতে হবে, যেখানে 1200টি লাইন রয়েছে। একটা কোশ্চেনের ভিতর 4টা লাইন আছে বাংলায়, মানে প্রথমে ইংরেজিতে কোশ্চেনটা, তারপরে বাংলায় সেটার মানে, তারপরে আবার বাংলা ইংরেজিতে উত্তর, তারপরে ইংরেজিতে আবার মানে মানে ওই উত্তরটারই আবার বাংলাতে মানে মানে এইভাবে দেওয়া হয়েছে। সো আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করছি, ওকে, এবং আমাদের বিভিন্ন ক্লাস চলতে থাকে। এটা দেখো, প্রথম কোশ্চেন আজকে আমরা অলরেডি আগের দিনে 10টা কোশ্চেন করে ফেলছি, রাইট? সো আজকে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, হু আর ইউ। সো অলরেডি যারা ক্লাসটি করেনি 1 নম্বরটা করে নেবে, ওকে। সে বলছে হু আর ইউ। সো 11 নম্বর কোশ্চেন, ওকে, যে হু আর ইউ, বাংলাগুলো আমি বলে দেবো, তোমরা শুনে শুনে লিখে ফেলবে, আর যারা লিখতে চাও না তারা অবশ্যই পিডিএফটা কিনে নেবে, ওকে। সো হু আর ইউ মানে হচ্ছে আপনি কে, অথবা বলতে পারি তুমি কে, অর্থাৎ তোমরা কে। প্রতিটারই উত্তর প্রশ্ন একটাই, কিভাবে সেটা হচ্ছে তুমি কে যদি বলতে চাই হু আর ইউ, তুমি কে, আমি বলছি তোমরা কে, হু আর ইউ, এভাবে বলতে পারি, রাইট? আর আমি বলছি আপনি কে, হু আর ইউ। সো একটাই প্রশ্ন, আপনি কে, তুমি কে, অথবা তোমরা কি, ওকে। হু আর ইউ, উত্তরটা কি তুমি কি দেবে? তুমি তোমার উত্তর দিতে পারো যে আমি রবি, তুমি উত্তরে বলতে পারো কি বলতে পারো, আমি বলছি, তুমি বলছো রবি, আই অ্যাম রবি, ও তোমার যেটা নাম তুমি সেটা বলবে, ওকে। রবি, আই অ্যাম রবি রয়, এভাবে উত্তর তুমি তোমার নাম বলতে পারো, ওকে। 2 নম্বর কোশ্চেন কি বলছি দেখো, মানে আজকে 2 নম্বর, কিন্তু আগের থেকে আমাদের 12 নম্বর হবে। এইভাবে আমরা 300টি কমপ্লিট করবো, ওকে। হু ক্যান ডু দিস ওয়ার্ক, বলছি হু ক্যান ডু দিস ওয়ার্ক, ওকে। হু ক্যান ডু দিস ওয়ার্ক, ওকে। হু ক্যান ডু দিস ওয়ার্ক, কে এই কাজটি করতে পারে, ওকে, কে এই কাজটি করতে পারে, ওকে। তুমি বলছো রবি এই কাজটি করতে পারে, রবি ক্যান ডু দিস ওয়ার্ক, রবি ক্যান ডু দিস ওয়ার্ক। সো রবি, ওকে, তুমি তোমার নাম লিখতে পারো, অথবা যার নাম লেখার কথা তুমি লিখবে, যার ইচ্ছে। রবি ক্যান ডু দিস ওয়ার্ক, ওকে। রবি ক্যান ডু দিস ওয়ার্ক, বলতে পারো রবি ক্যান ডু ইট, এরকম বলে ভালো হয়, রাইট? রবি ক্যান ডু ইট, ওকে। রবি ক্যান ডু ইট। নেক্সট কোশ্চেন হতে পারে, চলো আমরা এটাকে মুছে নিই, রাইট? তো যারা পিডিএফটি কিনতে চাও তারা অবশ্যই কি করবে, কিনে নেবে, ওকে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা এখানে কমেন্ট করবে, কমেন্টের পরে তোমাদেরকে সরাসরি পে করার জন্য অপশন দেওয়া হবে, রাইট? চলো, আর ইউ দেয়ার, তোমার প্রশ্ন করছি আমি। তো কত নম্বর কোশ্চেন? 13 নম্বর কোশ্চেন, ওকে। আর ইউ দেয়ার। সো আরটা কেন সামনে চলে গেলো, এরকম যদি চাও অবশ্যই ডিটেলসে আমরা ক্লাস করবো, ওকে। আর ইউ দেয়ার, এটা বাংলা কি হলো? আর ইউ দেয়ার কোশ্চেন মার্ক, ওকে। আর ইউ দেয়ার, তুমি কি ওখানে আছো, তুমি কি ওখানে আছো, তুমি বলছো আর ইউ দেয়ার, তুমি কি ওখানে আছো, তুমি বলছো হ্যাঁ আমি আছি। তো তুমি বলছো ইয়াস, ইয়াস, তুমি কি বলছো? ইয়াস আই অ্যাম, শর্টকাটে উত্তর দিচ্ছি, ওকে। আই অ্যাম মানে আমি আছি, ওকে। তারপরে চলো 13 নম্বর মানে কোশ্চেন হয়ে গেলো, 14 নম্বর কোশ্চেন, রাইট? তো 14 নম্বর কোশ্চেন কি বলছে, হাউ ডাজ সি গো টু কলেজ, সে কিভাবে কলেজে যায়, ওকে। হাউ ডাজ সি, ওকে, একদম ভালো প্র্যাকটিস হয়ে যদি এই পিডিএফটা নিতে পারো, ওকে, অথবা এগুলো লিখে লিখে লোড করতে পারো, ওকে। হাউ ডাজ সি গো টু কলেজ, টু কলেজ, ওকে। হাউ ডাজ সি গো টু কলেজ, সে কীভাবে কলেজে যায়, তুমি বলছো সে বাসে করে কলেজে যায়। সো সে বাসে করে কলেজে যায়, সো উত্তরটা কী হবে, কী লিখবে? সে এটাই, অনেককে দেখেছি প্রশ্ন করতে পারে বা উত্তরটা সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, সো উত্তরটা বলার ক্যাপাসিটিটা তৈরি করে নাও, ওকে। সো তখন বলছো সে বাসে করে স্কুলে যায়, সো সি, কি বলছো? সি
গোস, ওকে গো থেকে গোস, শি গোস টু কলেজ, টু কলেজ, কলেজ বাই বাস, সে বাসে করে যায়। ওকে, সে কিসে করে কলেজে যায়, সে বাসে করে কলেজে যায়। তো এর নিচে এটার বাংলাও লেখা আছে, আবার এর নিচে এটারও বাংলা লেখা আছে। সো এরকমভাবে পিডিএফটা রয়েছে, একটা প্রশ্নের উত্তরে মানে একটা প্রশ্ন একটা উত্তর, আবার বাংলা একটা প্রশ্ন একটা উত্তর, তার মানে 4টা লাইন আছে একখানি। ওকে, এই পিডিএফটা কিনতে পারলে তোমাদের খুব হেল্প হবে। ওকে, যদি তুমি সত্যিই চাও ইমপ্রুভ করতে তাহলে তো রাইট 200 টাকা পে করে এই পিডিএফটা নিতে পারো, যেখানে 300টি প্রশ্ন উত্তর রয়েছে। ওকে, আশা করছি প্র্যাকটিস করছো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাবো আমরা। রাইট, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হয়। ওকে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে উত্তর দেবো আমি কেউ আমাকে প্রশ্ন করলে। রাইট, তো সব কিছু মুছে দিচ্ছি। ওকে, পরবর্তী আমরা চলে যাবো আবার আমাদের টেলিগ্রাম চ্যানেল। ওকে, রবি স্যার জয়েন করে নাও, অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। ওকে, অ্যান্ড ফেসবুক পেজ রবি স্যার স্যার। ওকে, আবার ইনস্টাগ্রামও তাই, রবি স্যার স্যার, সার্চ করো এবং জয়েন করো, যেখানে আমরা বিভিন্ন দিনে বিভিন্নভাবে পোস্ট করি। ওকে, পরের কোশ্চেন কি বলছে, 15 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো, আর কথা বলছো তো আপনি এখন কোথায় আছেন এটা বলছি। রাইট, সো হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। রাইট, সো ডাব্লিউ এস কোশ্চেন কীভাবে বানাতে হয় এগুলোরও ক্লাস আমরা ডিটেলসে করবো। ওকে, হোয়ার আর ইউ, অঙ্কের মতো তোমাদেরকে সূত্র দেবো, তুমি নিজের থেকেই বানাতে হবে, নিজের থেকে এরকম লাইন বানাতে হবে, সেটা ক্যাপাসিটি তৈরি করে অবশ্যই দেবো পরবর্তী ক্লাসগুলোতে। হোয়ার আর ইউ নাও, ওকে ইউ নাও, হ্যাঁ ইউ নাও, তুমি এখন কোথায় আছো অথবা আপনি এখন কোথায় আছেন, তখন তুমি বলছো আমি আমার বন্ধুর বাড়িতে আছি। সো আই অ্যাম, উত্তরটা কি লিখবি, যে আই অ্যাম অ্যাট, আই অ্যাম অ্যাট মাই, ওকে ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, অ্যাপোস্ট্রফি লিখে এস লিখবে। ওকে, ফ্রেন্ডসের মানে বন্ধুর বাড়িতে, হাউস, HOUSE, ওকে হাউস। তুমি কি বলছো, আই অ্যাম অ্যাট মাই ফ্রেন্ডস হাউস, আমি আমার বন্ধুর বাড়িতে আছি। ওকে, তুমি কি বলছো, আমি আমার বন্ধুর বাড়িতে আছি। তা বলছো যে হু উইল গো টু দ্য মার্কেট, কে বাজারে যাবে, হু উইল গো টু দ্য মার্কেট, তোমার বাড়িতে সবজি আনতে হবে, তুমি বলছো কে বাজারে যাবে, তখন তুমি প্রশ্ন বলতে পারো যে হু, ওকে একদম দৈনন্দিন ব্যবহৃত বেশি কথাগুলোকেই আমি নেওয়ার চেষ্টা করছি, হু উইল, ওকে হু উইল গো টু, হু উইল গো টু দ্য মার্কেট, দ্য মার্কেট, হু উইল গো টু দ্য মার্কেট, কে মার্কেটে যাবে অথবা কে বাজারে যাবে। রাইট, তুমি তখন বলছো আমি যাব, আই উইল গো, সম্পূর্ণ রূপটাও কি হতে পারে, আই উইল গো টু দ্য মার্কেট, অথবা তুমি বলতে পারো আই উইল গো, তাহলেও হয়ে যাবে। তো আই উইল গো, তো বলছো আই উইল গো, আমি যাব, তুমি বলছো এটুকু বলছো আমি যাব। ওকে, আই উইল গো টু দ্য মার্কেট পুরো সম্পূর্ণভাবে বলতে পারো, অথবা তুমি শর্টে বলছো আমি যাব, কে বাজারে যাবে তুমি বলছো আমি যাব। সো হু উইল গো টু দ্য মার্কেট, তুমি বলছো আই উইল গো, ওকে আমি যাব। তোমাকে প্রশ্ন করছি, নেক্সট কি বলছি, পরের প্রশ্ন বলছে আর ইউ কামিং, তুমি কি আসছো অথবা আপনি কি আসছেন, আর ইউ কামিং, আর ইউ কামিং, MING। ওকে, আর ইউ কামিং, আপনি কি আসছেন অথবা তুমি কি আসছো, রাইট একই। সো তখন তুমি উত্তরে বলছো ইয়েস আই এম কামিং, হ্যাঁ আমি আসছি, তুমি বলছো ইয়েস, উত্তরে কি বলছো, তুমি বলছো ইয়েস হ্যাঁ আমি আসছি, হ্যাঁ ইয়েস, ইয়েস আই এম কামিং, হ্যাঁ আমি আসছি। ওকে, আমি আসছি, তুমি বলছো হ্যাঁ আমি আসছি, সো ইয়েস আই এম কামিং। তোমাকে প্রশ্ন করছে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, তোমাকে প্রশ্ন করছে, ওকে আর ইউ গোয়িং। সো নেক্সট কোশ্চেন আবার তোমাকে প্রশ্ন করছে আর ইউ গোয়িং, আর ইউ, আর ইউ গোয়িং, GOING, ওকে গোয়িং, আর ইউ গোয়িং, তোমাকে প্রশ্ন করছে তুমি কি যাচ্ছ, তুমি বলছো হ্যাঁ আমি যাচ্ছি, তো তখন বলবে ইয়েস, তখন কি বলবে ইয়েস আই অ্যাম,
আই অ্যাম গোয়িং। ওকে, তোমাকে প্রশ্ন করছে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, তুমি বলছো ইয়েস আই এম কামিং, হ্যাঁ আমি আসছি। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন এদিকে লিখি। ওকে, আর ইউ রেডি, তুমি কি তৈরি। আর সো কত নাম্বার হবে, 19। ওকে, সো আর কি লিখবে, আর ইউ রেডি, আর ইউ রেডি, আর ইউ রেডি, তোমার কেউ প্রশ্ন করছে তুমি কি তৈরি। ফর এক্সাম্পল তুমি কোথাও যাচ্ছ কোনো পার্টিতে, রাইট, তোমাকে কেউ বলছে তুমি কি রেডি, আর ইউ রেডি, তুমি কি তৈরি, তখন তুমি বলছো ইয়াস আমি তৈরি, হ্যাঁ আমি, অথবা তুমি বলছো ইয়াস, তুমি জাস্ট উত্তরটা দিবে ইয়াস, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি তৈরি, অথবা আমি তৈরি, এটুকুতেই বুঝিয়ে দিলে। ওকে, তখন নেক্সট কোশ্চেন বলছে আর ইউ সিঙ্গেল। সো নেক্সট কোশ্চেন 20। ওকে, 20, সো ইউ আর ইউ সিঙ্গেল। ওকে, আর ইউ সিঙ্গেল। সো আর ইউ সিঙ্গেলের অনেক রকম মানে হতে পারে। ওকে, ফর এক্সাম্পল তোমার গার্লফ্রেন্ড নেই তাহলেও তুমি সিঙ্গেল, অথবা তুমি অবিবাহিত তাহলেও তুমি বলতে পারো সিঙ্গেল। ওকে, আর ইউ সিঙ্গেল, তোমার কেউ প্রশ্ন করছে তুমি কি অবিবাহিত অথবা তুমি কি সিঙ্গেল, তখন তুমি বলছো ইয়াস আই অ্যাম, হ্যাঁ আমি, অথবা বলছো হ্যাঁ আমি সিঙ্গেল। ইয়েস, তখন শুধু এটুকু বললেই হয়ে যাবে, কি বলবে, ইয়াস আই অ্যাম, হ্যাঁ আমি সিঙ্গেল, এটুকু বললেই বোঝা যাবে, বুঝে যাবে সে যে তুমি বলছো তুমি সিঙ্গেল। ওকে, সো 20 কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, রাইট। চলো আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। চলো, সো এরকম ভাবে প্র্যাকটিস করলে একদম ঠোঁটস্থ হয়ে যাবে। ওকে, ইউ ক্যান অ্যান্সার এনি কোশ্চেন ইন ইংলিশ। ওকে, হোয়াট এভার, তোমাকে কিন্তু প্যাটার্ন শিখতে হবে, মানে কিভাবে তুমি এই প্রশ্নের উত্তরটা নিজে নিজেই বানাতে পারো, কিভাবে প্রশ্ন করা শিখতে পারো, সব কিছু নিয়ে ক্লাস করাবো। ওকে, সো এভরিথিং আই উইল গিভ ইউ। ওকে, সব কিছু আমি তোমাদেরকে দেবো আমাদের এই চ্যানেলে, এখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, যেখানে আমরা পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, ইচ অ্যান্ড এভরি পিডিএফ। ওকে, সব ধরনের পিডিএফ, যতগুলো ক্লাস করো সব পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। ওকে, সেখানে অবশ্যই নোট করবে খাতায়। ওকে, অথবা প্রিন্ট আউট করতে পারো তোমার ইচ্ছে, রাইট, এটাকে পিডিএফটাকে প্রিন্ট আউট করতে পারে, বাট বাকিগুলো যেগুলো হাতে কলমে লেখা সেগুলো তোমাকে লিখতে হবে খাতায়, রাইট। সো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 21, কি বলছে, আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত, অথবা অনেক রকম প্রশ্ন করে আমরা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছি, আর ইউ লুকিং ভেরি টায়ার্ড। সো ওগুলো পড়ে। ওকে, সো জাস্ট এখন পিডিএর মধ্যে যা আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত, তোমাকে কেউ প্রশ্ন করছে, অথবা আপনি ক্লান্ত, রাইট, আপনি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড, তোমাকে কেউ প্রশ্ন করছে আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত, তুমি বলছো ইয়েস আই অ্যাম। সো হ্যাঁ বা নাতে উত্তর। ওকে, তুমি বলছো ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্লান্ত, ইয়েস আই অ্যাম। সো আগেই বলেছিলাম খুব শর্টে কথা বলা শিখতে হয়, রাইট। এভরিওয়ান, মানে আজকের দিনে মানে প্রত্যেকেই এরকমভাবেই কথা বলে, অনেকটা একটা বড় লাইনকে খুব ছোট করে বলার চেষ্টা করে, রাইট, যাতে তাকে স্মার্ট দেখায়, বা কিন্তু মানে আমরা এমন ইংলিশ বলবো যাতে সবাই আমার সামনের জন বুঝতে পারে আমি কি বলছি, রাইট। সো তুমি বলছো তুমি কোন সময় আসবে। ওকে, তোমাকে আমি বলছি অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম, তোমাকে বলছি তুমি কোন সময় আসবে, অ্যাট। সো এরকম ভাবে হবে অ্যাট হোয়াট টাইম। ওকে, অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম, উইল ইউ কাম, অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম। আর ভার্ব মানে ইয়া লেগে, মানে কি এটা কি মোডাল ভার্ব, একটা উইল একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব যখন লেগে যায় তখন আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম V1 বসাতে হয়, রাইট। V1 ভার্বের ফার্স্ট ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব এটাকে বলেছে অনেক সময়, অথবা মূল মানে মেইন ভার্বের ফার্স্ট ফর্মকে, প্রথম যে ফর্মটা হয়, কাম মানে আসা, গো মানে যাও, খাওয়া, প্লে মানে খেলা করা, রাইট, এরকম কুক মানে রান্না করা, ওটাই হয়, রাইট। সো উইল থাকলে সেখানে কি হবে, অনেক ক্ষেত্রে আবার অনেক কিছু রয়েছে কনসেপ্ট, বাট এখানে যখন শুধু উইল দেখবে তখন কি থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম V1। ওকে, তো এরকমভাবে একদম অঙ্কের মতো সূত্র দিব, যা যেখান থেকে তুমি নিজে নিজেই সেন্টেন্স বানাতে পারবে। ওকে, ইউ ক্যান অ্যান্সার এনি কোশ্চেন। ওকে, বাট নাও এখানে কি বলছে, হোয়াট টাইম উইল ইউ কাম, মানে অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম, তুমি কোন সময় আসবে, তুমি বলছো আমি 6টা নাগাদ আসবো, তো তুমি বলছো অ্যারাউন্ড 6 PM। ওকে, তুমি বলতে পারো অ্যান্সারে কি বলতে পারো, অ্যারাউন্ড
কি অ্যারাউন্ড 6 PM, ওকে। তুই বলছো আমি সন্ধ্যা 6টা নাগাদ আসবো অথবা 6টার দিকে আসবো, এটাই বললেই হয়ে যাবে। সো অ্যারাউন্ড 6 PM, একদম খুব ছোট ছোট উত্তর বলেছি তাই, রাইট। ফর এক্সাম্পল তোমাকে কেউ বলছে তুমি একটা কোনো একটা পরীক্ষা দিয়েছো, তোমাকে কেউ প্রশ্ন করেছে তুমি কি পাস করেছিলে, সো ডিড ইউ এরকম ডিটেলস ক্লাসও করবো, ওকে রাইট। ডিড ইউ পাস দা এক্সাম বলতে পারি তুমি কি পরীক্ষাটি পাস করেছো, বাট আমি শুধু তোমাকে বলছি পাস করেছো। ডিড ইউ পাস, তুমি কি পাস করেছো, তো তখন তুমি বলছো পাস করেছো, তোমাকে বলছি পাস করেছো অথবা পাস করেছিলে। সো ডিড মানে কি ওয়ান টাইম অ্যাকশন, রাইট, একবার ঘটে যাও কাজকে বলার সময় আমরা কি করি, ডিড কে ইউজ করি, রাইট। ডিড ইউ পাস, তুমি কি পাস করেছিলে, তো তখন তুমি বলছো ইয়েস আই পাসড, তুমি বলছো হ্যাঁ আমি পাস করেছি, ইয়েস আই পাসড, ওকে। সো এটা সেকেন্ড ফর্ম অফ ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্মকে ইউজ করলাম। সো কেন ভার্বের সেকেন্ড ফর্মকে ইউজ করলাম ওগুলো দেখতে হলে আমাদের কন্টিনিউ ক্লাসগুলো অবশ্যই দেখবে, অবশ্যই সেই ডাউটগুলো তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে, ওকে। হ্যাঁ আমি পাস করেছি তুমি বলছো, ওকে। তোমার কি কোনো হেল্পের প্রয়োজন, অথবা আমি তো বলছি আপনি কোনো সাহায্যের প্রয়োজন আছে, তখন তো আমি বলতে পারি কোশ্চেনটা কীরকম হতে পারে, ডু ইউ নিড এনি হেল্প। সো 24 নম্বর কোশ্চেন কি বলছে, রাইট। 24 কি বলছে, কি বলছে ডু ইউ নিড, নিড মানে কি, নিড মানে প্রয়োজন, রাইট। নিড মানে হচ্ছে প্রয়োজন, নিডও একটা কি মোডাল ভার্ব অথবা সেমি মোডাল ভার্ব, আমরা এভাবে পরবর্তী সময় ডিটেলস নিয়ে আলোচনা করবো কিভাবে কোশ্চেন কোথায় এটা দিকে। এনি হেল্প মানে কোনো রকম সাহায্য চাই, এনি হেল্প, এনি হেল্প, ওকে। সো ডবল ডবল ভার্ব আছে, তোমরা মনে করবে ডু, এটা কি কোন ভার্ব হিসেবে এখানে ইউজ হয়েছে, এখানে মানে হেল্পটা কোন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সবগুলো নিয়ে আলোচনা করবো। মেইন ভার্ব নাকি এটা মানে হেল্পিং ভার্ব হিসেবে সাহায্য কাজ করছে, আর এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, মানে মেইন কাজটা কি করছে, সাহায্য করার কথা বলছি, ওকে। সো ডু ইউ নিড এনি হেল্প, সো তোমার কি কোনো রকম সাহায্য প্রয়োজন অথবা কোনো সাহায্য প্রয়োজন, তখন তুমি বলছো ইয়েস প্লিজ হেল্প মি, হ্যাঁ দয়া করে আমাকে সাহায্য করো, অ্যান্সারটা কি বলবো, ইয়েস প্লিজ, প্লিজ, সরি, এসব হচ্ছে কি ইংলিশের একটা অলংকার বলতে পারি, ইংলিশের মানে এই কথার কথা এগুলো, ইয়ে প্লিজ, ওকে, কাম, থ্যাংক ইউ, মানে এরকমগুলো সবসময় ইউজ করতে হয়, এগুলো হচ্ছে ভাষার একটা সামঞ্জস্যকে ধরে রাখে, রাইট। সো ইয়েস প্লিজ, প্লিজ হেল্প মি, ওকে। তুমি বলছো হ্যাঁ আমাকে সাহায্য করো, অথবা হ্যাঁ আমাকে দয়া করে সাহায্য করো, ওকে। অথবা তুমি বলতে এটা মানে ধরে নাও তো আমাকে সাহায্য করো, হ্যাঁ আমাকে সাহায্য করো, অথবা আমার সাহায্যের প্রয়োজন, তুমি এটা দিয়েই বোঝাচ্ছ, ইয়েস প্লিজ হেল্প মি, ওকে। অথবা তুমি বলে না দরকার নেই অথবা লাগবে না সাহায্য আমাকে, তখন বলতে পারো নো থ্যাঙ্কস, এরকম বলতে পারো, রাইট। সো নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা অথবা তোমার কি খবর, ওকে। অনেক রকম ভাবে কোশ্চেন করতে পারি এই কোশ্চেনটাকে আমরা, রাইট। এই কোশ্চেনটাকে আমরা অনেকভাবে করতে পারি, দেখো বলছি হাউ, হাউ অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা অথবা তোমার কি খবর, তখন তুমি বলছো আই এম ডুইং গুড, আমি ভালোই করছি অথবা ভালো আছি, আই এম ফাইন, তুমি এরকম বলতে পারো, রাইট। অথবা বলতে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ব্রো, হোয়াটসঅ্যাপ মানে ওই যে হোয়াটসঅ্যাপে যেটা মেসেজ করে ওটা না, রাইট, হোয়াটসঅ্যাপ ওটা, আর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ মানেও কি খবর অর্থাৎ তুমি কেমন আছো, রাইট। সো তুমি বলতে পারো, কি বলতে পারো অ্যান্সারে, এই অ্যান্সারটা তুমি এভাবে দিতে পারো যে হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর, তুমি বলছো আই অ্যাম ডুইং ওয়েল, ডুইং ওয়েল অথবা গুড বলতে পারো, ওকে, গুড, আই এম ডুইং গুড, আমি ভালোই করছি তো ভালোই আছি, ওকে, আমার খবর ভালো, এরকম তুমি বলতে চাইছো, ওকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে পিডিএফ এবং সব কিছু নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণ যেন প্র্যাকটিস করো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওকে। কোনো কিছুই অসম্ভব না, সব কিছুই সম্ভব, বাট তোমাকে কী করতে হবে, পেশেন্স রাখতে হবে এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, মানে রেগুলার করতে হবে, কোনো কিছু বন্ধ করা যাবে না, ওকে। তাহলে কিন্তু হবে না, রাইট। তুমি রিডিং করো, তুমি শোনো, তুমি লিখো, তুমি ক্লাস করে বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই পারবে, ওকে। আফটার 6 months ইউ উইল সি
মানে তুমি দেখবে যে তোমার মধ্যে অনেক ডিফারেন্স এসে তুমি অনেক কিছু বলতে পারছো। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইয়ার, তুমি কথা বলতে পারবে ইংলিশে, দ্যাট ইজ নট ডিফিকাল্ট। ওকে ওকে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে, তোমাকে বুঝতে হবে কীভাবে এই লাইনগুলো বানাতে পারবে। ফর এক্সাম্পল তোমাকে আমি 300টা দিয়ে দিলাম, তাহলে তো হবে না, এই 300টা কথাই তোমাকে কেউ বলবে, এটা তো এর তো মানে নয়। 300টা পারে অন্যরকম কথাও বলতে পারে, তো যেটা হয়তো এই পিডিএফে নেই, সেটাকে কী করতে হবে, সেটা তোমাকে শিখতে হবে। তাহলে তুমি তো মানে যে কোনো সিচুয়েশানে দাঁড়িয়ে কথা বলতে পারবে, হোক তোমার সেটা ইন্টারভিউ, হোক তোমার সেটা কারোর সঙ্গে কথা বলা, হোক তোমার কলেজে অথবা স্কুলে, অথবা তুমি তোমার রিয়েল লাইফে বাড়িতেও, মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাতে বানাতে পারো, মানে কথা বলার সাথে সাথে উত্তর দিতে পারো, কীভাবে স্ট্রাকচার বানাতে হয়, কীভাবে একটা সেন্টেন্স বানাতে হয়, কীভাবে কেউ প্রশ্ন করছে উত্তর দিতে হয়, তো সেগুলোই প্র্যাকটিস করতে হবে। ওকে, সেই সিচুয়েশানগুলো ভাবতে হবে যে আমি বাড়িতে থাকবো, বাড়িতে ভাইয়ের সঙ্গে কথা বলবো, দাদার সঙ্গে কথা বলবো, ওনার সঙ্গে কথা বলবো, এনার সঙ্গে কথা বলবো, অথবা আমি যখন কলেজে যাবো সেরকম স্যারের সঙ্গে কীভাবে কথা বলতে পারবো, কোন কথাগুলো আমার বলতে হতে পারে, এরকম সিচুয়েশান ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। ওকে, ইন ফ্রন্ট অফ মিরার, মানে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, দেন ইউ উইল সি। ওকে, সো এটাই হচ্ছে পার্থক্য, যারা প্র্যাকটিস করে তারা শিখে, যারা কঠোর পরিশ্রম করে তারা সাকসেস পায়, আর যারা সাকসেস পায় না তারা সাকসেসফুল মানুষ যেগুলো ছেড়ে আসে ওগুলো পায়, রাইট। সো তোমাদেরকে যাতে তোমরাও একটা সময় সাকসেস হয়ে যাও সেজন্য প্র্যাকটিস করো, শুধু ইংলিশ নয়, ইংলিশের বাইরেও তুমি যেই কাজ করছো সেটাকে ভালো করে করার চেষ্টা করো, একদিন না একদিন তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণ জন্য কী করবে, প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো ইংলিশকে ইমপ্রুভ করতে। ইচ অ্যান্ড এভরি টপিক নিয়ে আমরা আলোচনা করবো এই চ্যানেলে, ইংলিশের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সো দেখা হচ্ছে